নমস্কার বন্ধুরা, আবার নিয়ে এসেছি দুধমান কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা মুখে লেগে থাকার মতো রেসিপি। আমি একদম কচি কচি দুধমান কচুর পাতা তুলে নিয়েছি। সেই দুধমান কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। বেশি কুচানোর দরকার নেই, এরকম ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটা শিলের মধ্যে 1.5 চামচ পোস্ত দিয়েছি, আর 1 চামচ মতো সর্ষে দিচ্ছি। আর এতে অল্প নুন দিয়ে আমি এই সর্ষে পোস্তটাকে ভালো করে বেটে নেব। বাটাটা খুব সুন্দর মিহি হওয়ার দরকার। সর্ষে পোস্ত বাটার সময় নুন আর লঙ্কাটা দিয়ে দিলে এর গন্ধ এবং স্বাদটা আলাদা রকম হয়। এটা করার সময় গন্ধটা খুব সুন্দর আসে। এবং আমি সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। আমার বাটাটা প্রায় হয়ে গেছে। এবার আমি একে সুন্দরভাবে কাকিয়ে এক জায়গায় করে বাটির মধ্যে তুলে নিচ্ছি। যেই পাত্রে আমি শাকগুলো নিয়েছিলাম এই শাকের উপরেই আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে আর পোস্ত লঙ্কা বাটাটা। যে মশলাটুকু ছিল সবটুকুই আমি এর মধ্যে তুলে নেব। একদম সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে অসাধারণ হয়। দেখুন মশলাটা নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তার মধ্যে আমি আগে থেকে কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিংড়ি মাছটা দিয়ে আমি একে ভালোভাবে মেখে নেব। সুন্দরভাবে যাতে সব পাতার মধ্যে এবং মাছের মধ্যে মশলাটা লেগে যায় আমি সেইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার খানিকটা এর মধ্যে তেল দিয়ে দেবো। যেহেতু আমি কড়াইতে করছি না, বাটিতে ভাপাচ্ছি, ওর জন্য আমি একটু বেশি পরিমাণেই তেল দেবো। কাঁচা তেলটা দিলে গন্ধ স্বাদটা দুটোই আলাদা রকম হয়। আমার সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটা নিয়েছি, সেই টিফিন কৌটার মধ্যে এগুলো সবটা আমি দিয়ে দেবো। যেহেতু কচু পাতাগুলো খুব কচি, আমার রান্না করতে বেশিক্ষণ লাগবে না, দেওয়ার সাথে সাথেই গলে যাবে। চিংড়ি মাছটাও তাড়াতাড়ি হয়ে যায় রান্না। এর উপর দিয়ে আবার খানিকটা তেল ছড়িয়ে দেব। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকনাটা আটকে দেব। গ্যাসে একটা পাত্র বসিয়েছি, তাতে জল ফুটে গেছে। এবার টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এটা হোক।
10 মিনিট হওয়ার পরে আরও 5 মিনিট আমি এমনি রেখেছিলাম। তারপর আমি খাওয়ার জন্য এটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো পাতাগুলো, মাছটা সবই নরম হয়ে গেছে, গন্ধও সেরকম সুন্দর বেরিয়েছে। ভাপানোর তার টেস্টটাই আলাদা রকম হয়েছিল, খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার রান্না করে দেখবেন এরকম পদ্ধতিতে। তাহলে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।